দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার এক স্বর্ণ ব্যবসায়ী। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট, লক্ষাধিক টাকা, সোনার উপর অলংকার এবং নগদ টাকা। মঙ্গলবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের ঝিঝট এলাকায়। ছিনতাইকারীরা দলে 3 জন ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও বারংবার এই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কালিয়াগঞ্জে মানসিক ভারসাম্যহীন 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযুক্তকে আদালতে পাঠালো পুলিশ। মঙ্গলবার বিকেলে ওই অভিযুক্ত উজ্জ্বল বর্মনকে গ্রেফতার করা হয়। মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে মুস্তাফানগর অঞ্চলের চাঁদগাঁও এলাকায় জঙ্গলে অভিযুক্ত যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। স্টেশনে নগদ টিকিট কাটতে গিয়ে খুচরো সমস্যার অবসান। এবারে রায়গঞ্জ রেল স্টেশনে টিকিট কাউন্টারে চালু হলো ইউপিআই পরিষেবা। অর্থাৎ এখন থেকে যাত্রীরা ইউপিআই আইডি ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে ফোনপে, গুগল পে কিংবা পেটিএম থেকে পেমেন্ট করা সম্ভব হবে। এতে অনেকটাই উপকৃত হবেন সাধারণ যাত্রীরা। টাওয়ারের ব্যাটারি চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল 3 দুষ্কৃতী। আটক করা হলো একটি পিকআপ ভ্যানও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর পঞ্চায়েতের সমসপুর এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে এলাকার একটি বেসরকারি টাওয়ারে ব্যাটারি চুরি করতে আসে ওই 3 দুষ্কৃতী। টাওয়ারের অ্যালার্মের আওয়াজে ছুটে আসেন স্থানীয় লোকজন। তারা হাতে নাতে ধরে ফেলে ওই 3 জনকে। আটক করা হয় তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটিও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ এবং তাদের 3 জনকে ধরে নিয়ে যায়। বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জানালার গ্রিল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বালুরঘাটের পরানপুর তালতলা মোড় এলাকায়। 8 দিন আগে চিকিৎসার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মিঠু সরকার এবং তার পরিবারের লোকেরা। বুধবার সকালে বাড়ি ফিরে ঘর খুলতেই চোখ কপালে ওঠে তাদের। দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে, জানালার গ্রিল ভাঙা, আলমারির যাবতীয় জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির মালিক মিঠু সরকারের দাবি নগদ 2.5 লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দিয়ে এসে দুষ্কৃতীরা এই ঘটনায় বাড়ির কাজের লোক জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিধানসভা ভিত্তিক মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ পর্ব আয়োজিত হলো মঙ্গলবার। এদিন মালদা টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রত্যেক বিধানসভা থেকে 15 জনকে ভোটের কাজ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামীতে বিভিন্ন বিধানসভাতে ভোট কর্মীদেরকে প্রশিক্ষণ দেবেন এই প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেনাররা। মেধা তালিকায় নাম রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাউন্সেলিং হয়নি। ফলে কাউন্সেলিং এর দাবিতে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন টেট পাস করা চাকরি প্রার্থীরা। তাদের দাবি অন্যান্য জেলায় যাদের মেধা তালিকা তৈরি হয়েছিল তারা কাজ শুরু করে দিয়েছে, কিন্তু কোচবিহার জেলায় এখনো পর্যন্ত হয়নি। অবিলম্বে কাউন্সেলিং এর মাধ্যমে নিয়োগপত্র হাতে দেওয়া হোক তাদের, অন্যথায় বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। রক্ষাকালী পুজো উপলক্ষে গাজল শহরে অনুষ্ঠিত হলো মহিলাদের কলস যাত্রা। 2 শতাধিক মহিলা এই কলস যাত্রায় অংশ নেন। লক্ষ্মীতলা সার্বজনীন রক্ষাকালী পুজো মায়ের মন্দির প্রাঙ্গণ থেকেই কলস যাত্রা শুরু হয় প্রতি বছর। মায়ের মন্দিরে যাওয়ার জন্য অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে। মহিলাদের মধ্যে অনেকেই ডন্ডি কেটে এদিন মায়ের মন্দিরে যান। প্রায় 500 বছরের পুরনো এই রক্ষাকালীর পুজো। উত্তর দিনাজপুর জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে চলছে জনসংযোগ কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে ব্লকের 7 নম্বর শীতগ্রাম অঞ্চলে 6টি ক্লাবকে খেলার সামগ্রী বিতরণ করা হলো। একই সাথে 15টি দুস্থ পরিবারের মধ্যে 15টি মশারি বিতরণ করা হলো। স্কুলের ছাত্রছাত্রীদের রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে আশেপাশের বিভিন্ন গ্রাম ঘুরিয়ে দেখানো হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রয় সরকার, মহিলা থানার আইসি তপতি দে চৌধুরী সহ অন্যান্যরা। এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের এক সরকারি আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গঙ্গারামপুর মহকুমা আদালতের অভিযুক্ত ওই সরকারি আইনজীবী প্রতুল মৈত্র পাবলিক প্রসিকিউটরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে আইনের পথে চলবে বলে জানানো হলো। এখনো পর্যন্ত অভিযুক্ত প্রতুল মৈত্রের বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে বিজেপির অভিযোগ। পাশাপাশি অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলে বুধবার মৌন ধিক্কার মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে নিয়োগের কাউন্সেলিং নিয়ে গড়িমসির অভিযোগ তুললেন 2021 সালের প্রাথমিকের নিয়োগ প্রার্থীরা। মঙ্গলবার থেকে দফায় দফায় তারা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত ডিপিএসসির সামনে ধর্ণা দেন। বুধবার শুরু হয় বিক্ষোভ। চাকরি প্রার্থীদের অভিযোগ 2021 সালের পরীক্ষার্থী দ্বারা মৌখিকভাবে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু তা মানতে নারাজ চাকরি প্রার্থীরা। অবিলম্বে লিখিত আকারে চাকরি কাউন্সেলিং এর নোটিশের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। অন্যদিকে ডিপিএসসির তরফে জানানো হয়েছে আগামী 9 তারিখ থেকে শুরু হবে কাউন্সেলিং।
ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত ডালখোলা প্রণবানন্দ বিদ্যা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। এদিন ডালখোলায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া বাৎসরিক অনুষ্ঠানে স্কুল পড়ুয়া, অভিভাবক ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খুদে পড়ুয়ারা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, মার্শাল আর্ট সহ একাধিক বিষয় পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের স্বামীজি বিরাত্তানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্টরা। কালিয়াগঞ্জ ব্লকে 8টি নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে সাঁতরাগাছির সরকারি সভামঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে কালিয়াগঞ্জ ব্লকের ওই 8টি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে এদিন মালগাঁও অঞ্চলের রাঁধুনি পাড়ায় কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা। 10 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের রায়গঞ্জ লোকাল কমিটি। বুধবার রায়গঞ্জ ব্লকের উদয়পুরে কিষাণ মান্ডিতে ডেপুটেশন প্রদান করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদিকা রুবিনা চৌধুরী। সারের কালোবাজারি বন্ধ, সার কিনতে গিয়ে হয়রানি বন্ধ, ধলতা বন্ধ, ফসলের সঠিক মূল্য নির্ধারণ সহ মোট 10টি দাবি জানানো হয়। লোকসভা নির্বাচনের আগে শিবির বদল টোটো চালকদের। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন 150 জন টোটো চালক। বুধবার গাজলের আলমপুর শিবাজীনগর এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজল 8 নম্বর জেলা পরিষদের মন্ডল সভাপতি অজয় বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে সক্রিয় দালাল চক্র, এমনই অভিযোগের ঘটনায় বুধবার তীব্র চাঞ্চল্য মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে। বুধবার মানিকচক ব্লক কমিউনিটি হল অফিসে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির কাজ চলছিল। আর এখানে সাধারণ মানুষের অভিযোগ, কিছু অসাধু মানুষজন 600 থেকে 700 টাকার বিনিময়ে সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দিচ্ছে। এমনই অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এই বিষয়ে ব্লক প্রশাসনকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছে মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল। বুধবার বিকেলে বালুরঘাটের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাসে বিভিন্ন কাজের ভার্চুয়ালি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সরকারি বাস স্ট্যান্ডে এদিনের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বোর্ডের অন্যতম সদস্য তথা কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন 66,49,000 টাকা ব্যয়ে বালুরঘাট সরকারি বাস টার্মিনাসে ইন্টারলকিং, ব্লক ইয়ার্ড নির্মাণ এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ইলেকশন কমিটি ঘোষিত হয়েছে সম্প্রতি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে চেয়ারম্যান করে 24 জনের নাম এই তালিকায় স্থান পেয়েছে। পাশাপাশি এক্স অফিস মেম্বার হিসেবে নাম রয়েছে আরো 4 জনের। মূল কমিটিতে উত্তরবঙ্গের কয়েকজন নেতার পাশাপাশি স্থান পেয়েছেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। কংগ্রেস রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ সংগঠক বলেই পরিচিত মোহিত বাবু। তার এই অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই গুরুত্বপূর্ণ এই কমিটিতে মোহিত বাবুকে জায়গা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কালিয়াগঞ্জের বোচাডাঙ্গায় 3টি এবং ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নতুন ঢালাই রাস্তার নির্মাণ কাজের সূচনা হলো বুধবার। এদিন দুপুরে এই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার সহ অন্যান্যরা।